धराए शिव जटा धराए हर हर भोले नमः शिवाय जटा धराए शिव जटा धराए हर हर भोले नमः शिवाय। হ্যালো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ঋতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। সো আজকে হচ্ছে দার্জিলিংয়ের লাস্ট ডে। আমি এখনই বেরিয়ে যাচ্ছি, আজকে হোস্টেল চেক আউট করে দিচ্ছি, এখনই বেরোচ্ছি। বেরোনোর পর আমি যাব এখন অনিমার রেস্টুরেন্টে, মানে হিমক্রিম পার্লারটায়। ওখানে গিয়ে খানিকক্ষণ ওয়েট করব, তারপর দেখি কখন শেয়ার ট্যাক্সি নেব, নিয়ে শিলিগুড়ি যাব। আজকে রাত আমার 8টার সময় বাস আছে, তো আজকেই আমি ফিরে যাচ্ছি। সো আজকে হচ্ছে লাস্ট ডে অফ দার্জিলিং। সো আমি এখন রেডিও হয়ে গেছি, এরপর ঝটফট বেরিয়ে পড়ব। চলো তাহলে বেরোনো যাক। একটু তো মনটা খারাপ, আর এটা হচ্ছে আমার লাস্ট দার্জিলিংয়ে বসে খাওয়া। তো আজকে হচ্ছে আমি বেরিয়ে যাচ্ছি, সেই জন্য মনটা বেশ খারাপ। আর দিদিদের সাথে বসে এই লাস্ট ব্রেকফাস্ট করব, আবার কবে দেখা হবে কি না জানি না। সেই জন্য অনেক গল্প করলাম বসে, তারপর ভালো করে ব্রেকফাস্টটা এনজয় করলাম, এরপরেই আমি বেরিয়ে যাব। मिलते हैं फिर से, बैंगलोर आ जाओ, आएंगे एक दिन, ठीक है, कीप इन टच। हाँ एकदम, दीदी का नंबर है मेरे पास। এই তো চলো বেরিয়ে পড়লাম, সকলকে টাটা বাই বাই বলে। এবারের জার্নিটা বেশ মজায় কাটলো, সত্যি বলতে একটা নতুন ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে। আর মনটাও বেশ খারাপ ছিল আজকে চলে যাচ্ছি বলে। যাই হোক, আজকে আমি এখন বেরিয়েছিলাম তখন আমার খাওয়া দাওয়া কিছুই হয়নি, সেই জন্য ভাবলাম কুঙ্গাতে একটু কিছু খেয়ে নিই। সেই জন্য ব্রেকফাস্ট আর লাঞ্চ মানে ব্রাঞ্চ করার জন্য আমি কুঙ্গাতে চলে এসেছি। আর যেহেতু আমার রাত 8টায় বাস, সেই জন্য ভাবলাম চলো একটু এদিক ওদিক ঘোরা যাবে। আমি 2টোর সময় যদি শেয়ার ট্যাক্সি নিই, আমি শিলিগুড়ি পৌঁছে যাব 6টার মধ্যে। সেই জন্যই ভাবলাম চলো একটু এদিক ওদিক ঘোরা যাক, তার আগে ব্রাঞ্চটা করে নিই। চলো। আমার বিচ্ছিরি এক তারা, তুমি নাও না কথা কানে, তোমার কিসের এত তাড়া। কুঙ্গা রেস্টুরেন্টটা একদম অনিমার আইসক্রিম পার্লারের ঠিক পাশেই, সেই জন্য এত মোমো দিয়েছে এরা যে খেতেই পাচ্ছি না। সেই জন্য ওকেও ডেকে নিয়েছি যে আমার সাথে তুইও একটু জয়েন কর, না হলে এটা আর উদ্ধার করা সম্ভব হবে না আমার পক্ষে। আজ যেন দার্জিলিংয়ের ওয়েদারটা খানিকক্ষণ বেশ মেঘলা থাকছে, আবার খানিকক্ষণে বেশ ঝকঝকে রোদ উঠছে। তাই জন্য ভাবলাম একা একাই একটু ম্যালটা ঘুরে আসি। তাই জন্য ম্যালে খানিকক্ষণ সময় কাটালাম, বসে থাকলাম। তারপর মনে হলো এর ঠিক ম্যালের পিছন দিকেই না মহাকাল মন্দির, চলো তোমাদের সাথে মহাকাল মন্দিরটা একটু ঘুরিয়ে আনি, তোমাদেরকেও দেখিয়ে আনি। চলো মহাকাল মন্দির। जटा धराए शिव जटा धराए हर हर भोले नमः शिवाय जटा धराए शिव जटा धराए हर हर भोले। আমি এই মন্দিরটায় যখন এসেছিলাম মানে দার্জিলিংয়ে, আমি তখন অনেক ছোট ছিলাম, বাপি মায়ের সাথে, দাদা মানে পুরো ফ্যামিলির সাথে এসেছিলাম এই মন্দিরটায়। তারপর থেকে যতবার দার্জিলিংয়ে এসেছি মহাকাল মন্দিরে আর যাওয়া হয়নি। তাই এইবারে ভাবলাম চলো যখন বসেই আছি তখন একবার মহাকাল মন্দিরটা দর্শন করে আসি। কিন্তু আমি না কোনোভাবে পুজো দিইনি, এখানে শুধুই আমি গেছিলাম আজকে দর্শন করতে, শুধুই দর্শন করেছি, মন ভরে দেখেছি, দেখে চলে এসেছি। আচ্ছা অনেক বকবক করেছি, এবার তোমরাও মহাকাল মন্দিরটা আমার সাথে ঘুরে দেখো। हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर नमः शिवाय जटा धराए शिव जटा धराए हर हर भोले नमः शिवाय जटा धराए शिव जटा धराए हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय
जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय जटाधराय शिव जटाधराय हर हर भोले नमः शिवाय ओम नमः शिवाय। চলো সুন্দর করে দর্শন হয়েছে, এরপর নিচে নামা যাক। এখন ঘড়িতে বাজে প্রায় 1টা মতো। দূরে আকাশে দেখছো কি সুন্দর মেঘ করেছে, মনে হচ্ছে একটু একটু বৃষ্টি হবে, কি জানি হবে কিনা তাও জানি না। এইখানটা কিন্তু একটু পরিষ্কার আছে, বেশ ঝকঝক করছে। চলো এবার নিচে নামা যাক। তারপর অনিমার কাছে গিয়ে একটু বসে খানিকক্ষণ গল্প করে চলে যাব শেয়ার ট্যাক্সি বুক করে একদম শিলিগুড়ি। অনিমার সাথে গল্প করতে বসলেই কোথায় দিয়ে যে সময় চলে যায়, আমি ভিডিও করতেও ভুলেই গেছিলাম যে আমি ব্লগ করছি। যাই হোক, আমার এবার যাবার সময় চলে এসেছে আর শেয়ার ট্যাক্সিও পেয়ে গেছি। তো আমি এবার রওনা দিয়ে দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। আর এখন বাজে ঘড়িতে প্রায় 2:30 মতো। তো এখন থেকে যদি না বেরোই তাহলে আমার যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে, সেই জন্য একদম বেরিয়ে পড়েছি। আর আমি এবারে পিছনের সিটটা পেয়েছি শেয়ার ট্যাক্সিতে, কারণ সামনের সিটটা অলরেডি বুক ছিল। আর আমি যতদূর জিজ্ঞাসা করলাম যে পরের ট্যাক্সিটা যদি পেতে হয় সেটা পেতে আরও 1 ঘন্টা লেট হয়ে যাবে। তো আমি ভয় পাচ্ছিলাম ওদিকে যদি আমার নামতে লেট হয়ে যায়, যদি বাস ছেড়ে দেয়, সেই জন্যই ভয় পেয়ে আমি না এই ট্যাক্সিতেই উঠে পড়েছি। পিছনের সিটেই আমি 2খানা সিট বুক করেছিলাম যাতে আমি কমফর্টেবলি বসতে পাই। তো সেই সেম প্রাইজই নিয়েছিল 250 টাকা করে। তো এরপর আমি রওনা দিয়ে দিলাম একদম শিলিগুড়ির উদ্দেশ্যে। সুন্দর পাহাড়গুলোকে টাটা বাই বাই করে আমাকে চলে যেতে হচ্ছে। আমার যে কি মন খারাপ লাগছে তোমাদের না বলে বোঝাতে পারবো না। আর জল মাখো 2 হাতে, প্লিজ ঘুম হয়ে যাও চোখে, আমার মন খারাপের রাতে। দেখো, ঘুরতে গিয়ে বাড়ি ফেরার সময় সকলের মন খারাপ হয়, 8 থেকে 80 সবার মন খারাপ হয়। তো আমারও ভীষণ মন খারাপ হচ্ছিল, কিন্তু সাথে ছিল অনেক সুন্দর সুন্দর স্মৃতি। যেরকম ওই দিদিগুলোর স্মৃতি, একসঙ্গে ঘুরেছি, একসঙ্গে থেকেছি। ওদেরকে তো আমি চিনিও না, জানিও না, কত ভালো বন্ধু হয়ে গেছিলো, তাই না? তো এই যে নতুন নতুন এক্সপিরিয়েন্স করেছি, এইগুলোর অনুভূতি নিয়েই আমি চলে যাচ্ছি বাড়ি। আমি আবারও কখনো আসবো একা, আবারও কখনো নতুন মানুষের সঙ্গে দেখা হবে, এই আশা নিয়েই আমি সুন্দরভাবে জার্নিটা এন্ড করতে চাই। তো কথা বলতে বলতে আমরা শেষ পাহাড়ের ওই রেখাটা দেখতে পাচ্ছি। আমরা চলে এসেছি একদম সমতল ভূমিতে। তো এরপর পাহাড়কে টাটা বাই বাই করে চলে গেলাম একদম শহরের উদ্দেশ্যে, শিলিগুড়ি শহরে। যখন আমি শিলিগুড়ি নামি তখন বাজে প্রায় 4টে, আর আমার বাস রয়েছে 8টা। এটা একটা হিউজ ডিফারেন্স। সেই জন্য আমি সেই সময়ের জন্য একটা হোটেল নিয়ে নিয়েছিলাম। তো এখন শিলিগুড়িতে নেমে একটা হোটেল নিয়েছি, 3 ঘন্টা বাকি এখনও। সেই জন্য আমার তো বাস 8টার সময়, সেই জন্য একটা হোটেল নিয়েছি, এই যে সিঙ্গেল বেডের হোটেল। আমরা আগের বারেও এই হোটেলেই ছিলাম, যখন আমি সিকিম এসেছিলাম অরিত্রর সাথে, তখন এই হোটেলটাতেই ছিলাম, হোটেল স্বস্তিক। তো এখানেই একটু রেস্ট করব, করে একদম বাসের টাইমে বেরিয়ে যাব। তো হোটেলে রেস্ট নিয়ে যখন আমি বেরোই তখন বাজে প্রায় 7:45। হোটেল থেকে বাস স্ট্যান্ডের ডিস্টেন্স ছিল জাস্ট 3 মিনিট। তোমরা যদি হোটেলের ডিটেলস চাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিও। আর ফেরার সময় আমি শ্যামলী পরিবহন বুক করেছি, কারণ সত্যি কথা বলতে এক্সপ্রেস লাইনের সিটটা আমার যে খুব একটা কমফোর্টেবল লেগেছে সেটা নয়। আর এর আগে আমি শিলিগুড়ি অনেক বছর আগে শ্যামলীতে গিয়েছিলাম আর এসেছিলাম। তো শ্যামলীর এক্সপিরিয়েন্স আমার খুব যে খারাপ ছিল সেটা নয়, সেই জন্য এখনও আমি চেয়ার কারই বুক করেছি, কিন্তু শ্যামলী পরিবহনের বুক করেছি, যেটা সত্যি কথা বলতে ভীষণই কমফোর্টেবল আর লং জার্নির জন্য একদম পারফেক্ট। শিলিগুড়িতে শ্যামলীর যে ওয়েটিং জোনটা, এটা ভীষণ সুন্দর। এখানে ফুললি এসি রয়েছে আর ভীষণ ভালো ওয়াশরুম রয়েছে। সো এখানে এসে তোমরা নর্মালি ওয়েট করতে পারো 1 ঘন্টা 2 ঘন্টা, কোনো ব্যাপার নয়। তো আমার শ্যামলীর সাথে এক্সপিরিয়েন্স ভীষণই ভালো। আর শ্যামলীর ভাড়া নিয়েছিল 1260 টাকা মতো, আমি আগে থেকেই বুক করে নিয়েছিলাম এটা। সো বাস এসে গেছে, এবার বাসে উঠে বাড়ি চলে যাব। বাস ট্রিপটা এখানেই শেষ। তো বাস এইটুকুই বলার ছিল। তো ভিডিওটা এই পর্যন্তই, ট্রিপের ভিডিও এন্ড, আর ভিডিও লেন্থ বাড়াবো না। চলো আবার পরে দেখা হবে।
তাহলে চলো এবার বাড়ি চলে যাই দুগ্গা দুগ্গা করে। বাস ছাড়তে একটু লেট হয়েছিল, বাট যখন আমরা ভোরবেলা যখন পৌঁছাই কলকাতা, তখন বাসের পৌঁছানোর টাইম ছিল 8টার সময়, কিন্তু বাস পৌঁছে দিয়েছিল আমাদের কলকাতা ধর্মতলায় ওই 7টা নাগাদ। তো ঝটপট আর্লি মর্নিং বাড়ি চলে আসি। তাহলে চলো আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রইলো, আর এই ভিডিওটাই হলো লাস্ট ভিডিও এই সোলো ট্রিপ সিরিজের। তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ডেলি ব্লগে অথবা নতুন কোনো ট্রিপ সিরিজে। আর তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা। হয়ে যাও চোখে আমার মন খারাপের রাতে, আমার রাত জাগা তারা